দিঘির ঘাটের সিঁড়িতে পড়ে আছে একটি জীবন্ত কুকুর। তার দিকে এগিয়ে আসছে কুমির। আশপাশে বিপুল সংখ্যক মানুষ দাঁড়িয়ে দেখছিল এই দৃশ্য। কুকুরটিকে উঠে আসার জন্য ডাকছিল কেউ কেউ। এক পর্যায়ে কুকুরটি উঠে আসার চেষ্টা করলে পিছলে পড়ে যাচ্ছিল বারবার। কিছুক্ষণের মধ্যেই কুমির এসে কুকুরটিকে কামড়ে ধরে গভীর পানিতে ডুব দেয়। অসহায় এই কুকুরকে কুমিরে ধরে নিয়ে যাওয়ার এই ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় চলছে। ইচ্ছাকৃতভাবে কুকুরটিকে হিংস্র কুমিরের মুখে ঠেলে দেওয়ার অভিযোগ তুলে অনেকেই এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করছেন। আবার এই ঘটনাকে স্রেফ দুর্ঘটনা হিসেবে দেখছেন কেউ কেউ। দিঘির ঘাটে ওই সময় প্রকৃতপক্ষে কি ঘটেছিল সেটি জানতে বাগেরহাটের হযরত খানজাহান আলীর মাজারে সরেজমিন অনুসন্ধানে যায় বাংলাদেশ প্রতিদিন। ঘটনার সূত্রপাত মাজারে আসা একাধিক দর্শনার্থীকে কুকুরে কামড়ানো থেকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, অসুস্থ এই কুকুরটি বেশ কয়েকজন মানুষকে কামড়ে দেয়। শুধু তাই নয়, এটির আক্রমণে একাধিক মুরগিও মারা যায়। তবে একটা পাগল কুকুর কোথা থেকে আসছে জানি না, পাগল কুকুরটা এসেই মানুষকে কামড়াচ্ছে। আমাদের দোকানে এসে বিদেশি লোক বসা ছিল, এখানে চা খাচ্ছিল, 3 বছর একটা মেয়েকে কামড় দিল পায়ে। তার মা ছাড়াতে গিয়ে তার মাও কামড় খাইছে। আমার এই দোকানের পাশে আমার পোষা 3টা মুরগি ছিল, ডিম পাড়া একটা মুরগি ছিল, মুরগি 3টা মেরে ফেলছে কুত্তায়, কামড়াইছে বলে একটা মুরগি ধরে আর পানিতে লাফায় লাফায় পড়ে। এই কুকুরটা এরকম নির্যাতনা করলো। আবার যখন মুরগি খাওয়া গেল তখন আবার এসে মানুষকে কামড়াচ্ছে। এ সময় কয়েকজন ব্যক্তি কুকুরটিকে তাড়া দিলে সেটি দিঘির বড় ঘাটে চলে যায়। সেখানে মাজারের নিরাপত্তা কর্মী ফোরকানকে কামড়ে দেয়। তিনি বাঁচার জন্য কুকুরটিকে সরিয়ে দিলে সেটি ঘাটের সিঁড়ির পানিতে গিয়ে পড়ে। তবে পায়ে আঘাত পাওয়ার কারণে চেষ্টা করেও উঠে আসতে পারেনি। এক পর্যায়ে কুমির এসে কুকুরকে নিয়ে যায়। তখন ওখানে ঘাটে গেছে, ঘাটে যাওয়ার পরে ওখানে দাবড় দিছে, দাবড় দিলি টাইজের ঘাটটা যেহেতু স্লিপ করেছে, করে কুমিরের সামনে পড়ছে। ও আবার ওই মানুষের ফুরকানে কামড় দিল, বিদেশি এক মহিলা ফুরকানের পাশে ছিল, তাকে কামড় দিল। কামড় দিয়ে পুকুরি ওই দিঘির মধ্যে লাফ দিয়ে পড়েছে। সে সময় আর কি কুমিরের সাহায্যের ওই মুহূর্তে ওই পাগল কুকুরটারে কুমিরি থাবা দিছে। বাঁচাবার জন্য অনেকে চেষ্টা করেছে, কিন্তু কুমিরের কাছ থেকে তো কুকুরকে বাঁচাবা যায় না। কুমির তো একটা হিংস্র প্রাণী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও থেকে অনেকে বলছেন কুকুরটিকে পা বেঁধে কুমিরের সামনে ছেড়ে দেওয়া হয়। তবে এমন তথ্য সঠিক নয় বলে জানান মাজারের নিরাপত্তা কর্মী ফোরকান। একটা পাগলা কুকুর আসে, এখানে 2-3 জনের কামড়াইছে। কামড়ানোর পরে এখানে আসছে, আমি এখানে ছিলাম, আমাকে কামড়াচ্ছে। একটা লোকটা যখন কামড়াতে গেছে তখন আমি সরাই দিতে গেলি, ও নিচের থেকে আর উঠতে পারেনি, টাইসের সিঁড়ি আর উঠতে পারে। কুমিরে তখন ধরে নিয়ে বাইরে ফেলছে। আর আমাকে কামড়াইছে। এই যে টিকিট আছে আমার কাছে, আমি টিকা দিয়ে আইছি। আবার এই আগামীকালকেও টিকা দিতে যাইতে হবে। এটাকে কেউ বাইরে ফেলেও নাই আর কেউ দিয়েও নাই। এই কোনো সমস্যা গুজব, মানুষের মিথ্যা বলছে। ভিডিওতে কুকুরটিকে টেনে কুমিরের পানিতে ডুব দেওয়ার দৃশ্য থাকলেও এরপর কি ঘটেছিল তা নেই। মাজারের নিরাপত্তা কর্মী ফোরকান ও অন্যরা জানান, সিঁড়ি থেকে ধরে নেওয়ার কিছু সময় পর কুমিরটি মারা যাওয়া কুকুরটিকে মৃত অবস্থায় দিঘির অন্য পারে নিয়ে ফেলে দেয়। পরে মাজারের লোকজন সেটিকে উদ্ধার করে মাটি চাপা দেয়। মরা কুকুরটাকে আইনে এখানে মাটি দেওয়া হয়েছে, এই যে এই বালি দিয়ে আমি মাটি দিয়ে আটকাইছি। কুমিরের আক্রমণে কুকুর মারা যাওয়ার এই ঘটনাটি নিছক দুর্ঘটনা বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেন। এটা সম্পূর্ণ নিছক একটা দুর্ঘটনা মাত্র। আর এই কুমিরটা আগে পরে অনেক মানুষকে কামড়াইছে। এর ধরনের ঘটনা দেশবাসী জানে ও অবগত আছে। আমি মনে করি কুকুর নিয়ে যে ঘটনাটা ঘটেছে এতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ছাড়া আর কিছুই নেই। হাত পা বাঁধে কুকুরে ফালাই নেই, এটা সব গুজব কথা। তবে প্রকৃত ঘটনা উদ্ঘাটনে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিয়া খাতুনকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। খানজাহান আলী মাজারের সংলগ্ন যে ঠাকুর দিঘি, সেখানে কুমির তাকে টেনে নিয়ে যাচ্ছে। পরবর্তীতে অনুসন্ধান করে আমরা যেটা জানি যে একটি জলাতঙ্কগ্রস্ত কুকুর যে অত্যন্ত অসুস্থ ছিল, এটি কোনোভাবে ঘাটের কাছে চলে গিয়েছে এবং কুমির তাকে টেনে নিয়ে যায় এবং তাকে হত্যা করে এবং তার লাশটি আবার পাড়ে আসে। পরে এখানে মাটি চাপা দেওয়া হয়। পরবর্তীতে আরও অনুসন্ধান করে আমরা জানতে পারি যে কুকুরটি কয়েকজনকে ইতিমধ্যে কামড়ও দিয়েছিল এবং সেই কুকুরটিকে মাটি চাপা দেওয়া হয়। তো বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেহেতু বেশ আলোড়ন তৈরি হয়েছে, আমরা এটি তদন্ত করার জন্য আমরা উপজেলা
নির্বাহী অফিসার সদর উপজেলার পানি সম্পদ কর্মকর্তা এবং সদর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দিয়ে একটা তদন্ত কমিটি করে দিয়েছি এবং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আমাদেরকে প্রাথমিকভাবে জানিয়েছেন যে কুকুরটি জলাতঙ্কগ্রস্ত ছিল, কিন্তু এটিকে কুমিরের দ্বারা এটিকে হত্যা করার উদ্দেশ্যে বা অন্য নৃশংসতার জন্য কেউ পানিতে ফেলে দিয়েছে কিনা এই বিষয়টি আমরা খতিয়ে দেখছি। নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিতভাবে কুমিরের সামনে ঠেলে দিয়ে অসহায় কুকুরটিকে হত্যা, তদন্তের মধ্য দিয়ে সঠিক তথ্য বেরিয়ে আসবে, এটি সবার প্রত্যাশা। তবে এ ঘটনাকে ঘিরে কোনো রকম গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।